আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি।
আচ্ছা, আমাদের তো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনারা তো জানেনই, কারণ এটা খুবই মানে দরকারি। আমাকে অফিসে এগুলো জমা দিতে হবে। আপনাদের অ্যাটলিস্ট অ্যাকাউন্টের লিঙ্কটা আগে জমা দিতে হবে। এখন আমি কাজ পান না পান, যদি শুনে যে অ্যাকাউন্টই খুলি নাই, তো সেক্ষেত্রে এটা খুবই একটা সমস্যার কথাই, তাই না? তো যেহেতু আপনাদের প্রবলেম হচ্ছে যে বাসায় অ্যাকাউন্ট, মানে বাসায় আপনারা গিগ ইমেজ রেডি করতে পারতেছেন না। এখন বাসায় না পারলে সেক্ষেত্রে ক্লাসেই আপনাকে করতে হবে, কিছু করার নাই। তো আজকে আমি ফাইবার নিয়েই কাজ করব। আর যারা নতুন নতুন বলতে অন্য ব্যাচ থেকে আসছেন, আহ, তারাও অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা নেই। বাই চান্স আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো কাজ চলেই আসে, আসার কথা না আসলে, ক্লায়েন্টের খায় দেয় কাজ নাই, এসে সে কাজ দিয়ে যাবে। তারপরেও যদি আসে, এরকম হয়ে যায়, সেইটারও ব্যবস্থা আছে, যে পারবে সে করে দিবে। আর আমার মনে হয় আপনারা অলরেডি সেরকম কাজ শিখছেন, যারা পুরান তাদের বলতেছি যে অলরেডি সেরকম কাজ শিখছেন, যে একটা কাজ ডেলিভারি দেওয়ার মতন আপনাদের ইয়ে আছে। এই জন্য আমি কন্টেস্ট গুলো আরো ভালো মতন করতে বলছিলাম, তাহলে আপনাদের কনফিডেন্ট আরো ভালো হইতো, যে কনফিডেন্ট পাইতেন যে ঠিক আছে, আমার আমার কাজ আসলে মার্কেট প্লেসে করার মতন। ক্লায়েন্ট যখন উইন না হইলেও যখন স্টার গুলো পাইতেন, সেইটা কিন্তু খুব ভালো হইতো। এভাবে আসলে ডিজাইনের কনসেপ্ট গুলো নিজেরাও বুঝতেন, ক্লায়েন্টের স্টার গুলো দেখে নিজেরও কনফিডেন্ট গুলো হইতো। তাহলে এখন দেখা যায় ম্যাডাম অ্যাকাউন্ট খুলবো, কাজ তো কি পারি না পারি। কাজ কিন্তু এখন আপনারা পারেন, যেটা পারেন না সেটা হচ্ছে একটা সুন্দর ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন, মানে কালার কম্বিনেশন, ফন্ট, শেপ গুলো কিরকম হবে, এই জিনিসগুলোই কিন্তু এখন আপনাদের ভুল হচ্ছে। এটার একমাত্র কারণ ওইটাই যে আপনাদের প্র্যাকটিসটা নাই, ডিজাইন দেখেন না, এই জন্যই। আর যারা হচ্ছে নতুন, তারা অ্যাকাউন্ট খুলবেন কেন সেটা বলি। যেহেতু ফটোশপ, আমি আমার আগের ব্যাচগুলোতে ফটোশপ দিয়ে স্টার্ট করছিলাম, তো ফটোশপেরও অনেক গিগ আছে, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ, নিয়ন ইফেক্টের, তারপর ব্রোশিউর ডিজাইন, এরপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, এই এই ক্যাটাগরির গিগগুলো ফটোশপে আমরা খুলতে পারবো। এই ক্যাটাগরি আরো অনেক আছে, যে কোনো রকমের ব্যানার, ব্রাশের কাজ যখন শিখবো তখন সেগুলো দিয়েও আমরা অনেক গিগের খুলতে পারবো এই কাজগুলো দিয়ে। তো টেনশনের কিছু নাই। আর সেই কাজগুলো আমরা শিখতে শিখতে অ্যাকাউন্টটাও যেন আমরা গ্রো করতে পারি। হ্যাঁ, এটাই আর কি। আর যাদের হচ্ছে ইলাস্ট্রেটর কমপ্লিট হয়েছে, তারা তো সেই টাইপের গিগই খুলবেন, সেগুলো ইলাস্ট্রেটরের কাজগুলো করা হয়। পরবর্তীতে ফটোশপের গুলো যখন আমরা শিখতে থাকবো, ওর মধ্যেই আপনাদেরকে ফটোশপের গিগ গুলো খুলতে হবে, ফটোশপের কাজ রিলেটেড। ঠিক আছে? তো ম্যাম হ্যাঁ, বল। ম্যাম যে 3D বোতল এটা আঁকতে দিছিলেন, ওইটা আঁকছিলাম, কিন্তু যে কাটা কাটা হয় কিরকম, মানে পুরা ফিনিশিং আসে না। ব্লেন্ড পাড়ায় দিতে হবে। ম্যাম ওই জায়গায় ভিডিওতে ছিল হচ্ছে 100 না কত এরকম ছিল, পরে এখন এই মানে মিলে না। ব্লেন্ডটা একটু বাড়ায় দিলে তাহলে ওরকম কাটা কাটা হবে না, স্মুথলি হয়ে যাবে। আমি অনেক বোতলটা তৈরি করতে পারছি, লোগোটাও তৈরি করছি, কিন্তু লোগোটা বসাতে পারতেছি না ম্যাম, লোগোটা নিচ্ছে না। হচ্ছে না? এটা বুঝতেছি না ম্যাম কেন কোথাও একটা ভুল হয়েছে তাই। হতে পারে। তো ভাই আপনি ভালোভাবে করতে পারতেছেন, এটা শুনতে হচ্ছে।
তো জনি হুসেন কই? আপনার গিগ ইমেজ গুলো তো রেডি আছে তাই না? সিলেক্ট করতে পারছিলেন পরে? যে কোনগুলো দিবেন? কই জনি কই? আজকে নাই ক্লাসে? ক্লাসে তো দেখা যাচ্ছে। আচ্ছা জনি তো হচ্ছে খোলা ছিল এই জন্য ওনাকে আমি ডাকতেছি, গিগ ইমেজ গুলো রেডি ছিল। উনি কই? ফোন দেন তো ওনাকে। ক্লাসে কি জয়েন হয়ে ঘুমায় পড়লো নাকি? মাইক্রোফোনে প্রবলেম করলে ফোন থেকেও জয়েন হন, ফোনে কথা বলেন, পিসি দিয়ে কাজ করেন। আর নতুনরা আপনারা কি বিজনেস কার্ড বানানো শিখছিলেন নাকি কি যেন বলছিলেন, নাকি ওটা কমপ্লিট হয়নি তাই না? জি ম্যাডাম, কমপ্লিট হয়নি। কপি করার জন্য বলেছিলেন স্যারে। আরে কপি করেছিলেন 4-5টা।
এখন তো কমপ্লিট হয়নি। কথা ক্লিয়ার বুঝতেছি না। ম্যাম ক্লিয়ারলি আমাদের কিছুই হয় নাই। বিজনেস কার্ডও মানে অ্যাটলিস্ট বিজনেস কার্ড বানাইতে পারেন এরকম হয়েছিল কি? হ্যাঁ ম্যাম আমরা বিজনেস কার্ড বানাতে পারি বাট মানে প্রফেশনালি হবে না আর কি। প্রফেশনালি হবে না, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম, জাস্ট আমাদের কপি করাটা শেখা হয়েছে, Copy নরমাল করা। গুলো, হুম হুম। নরমাল যে বিজনেস কার্ড সেগুলো কপি করা। ফার্স্টের দিকে তো আপনাদের ডিজাইন কপি করতে হবে, কারণ ডিজাইন সেন্স নলে আসবে না। আচ্ছা মুকসুদুল মমিন, আপনারও কি গিগ ইমেজ রেডি নাই? না ম্যাম, এতদিন বলার পরেও কিছুই হয় নাই। ম্যাম মানে কি ধরনের কি করব বুঝতেছি না ম্যাম। আচ্ছা বিজনেস কার্ড তো অনেক ইজি, বিজনেস কার্ড তো বানাইতে পারেন। তো জি এখন ম্যাম। করবেন হচ্ছে যে বিজনেস কার্ড একটা বানাবেন, সেটাকে ম্যাম। মক আপ করবেন, এটাই। এখন বলেন যে মানে কি বুঝেন নাই এখানে। আচ্ছা ম্যাম, তাহলে আমি সেই- বিজনেস কার্ড আর মকআপ আমি তৈরি করে রেডি করে রাখবো ম্যাম তাহলে। না রেডি করে রাখবো না, আজকেই করতে হবে, কারণ এগুলো অনেক সময় দেওয়া আজকে হবে ম্যাম, আমার। ম্যাম আজকে আমার একটু মানে আপনাদের কনসিডার করেন ম্যাম, আমার একসাথে ডাবল ক্লাস চলতেছে তো ম্যাম, মানে আপনি- দুর্ভাগ্যক্রমে আজকে একটু ইয়ে হয়ে সেটা গেছে পারেন ম্যাম, না আমার একটু পারেন আজকে সেটা ইয়ে আপনার করেন ম্যাম। ব্যাপার, কিন্তু আজকে সবাইকে গিগ ইমেজ রেডি করতে হবে। আমার সকালের ব্যাচে ওরা তাই করছে, কারণ আপনাদেরকে এই যে 31 নাম্বার না 32 নাম্বার ক্লাস চলে, এখন আমি ফাইবারের অ্যাকাউন্টে যাইতেই পারিনি, কারণ আপনারা গিগ ইমেজ রেডি করেন নাই। তো যেহেতু আপনাদের বাসায় সময় হচ্ছে না, আপনারা ক্লাসে যেহেতু সময় পাচ্ছেন ক্লাসেই করেন, কারণ আমি সামনে আগায় লাভ নাই। আমাদের মকআপটা একটু দেখাই দিলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ কার্ডগুলো রেডি করেন, মকআপ দেখায় দিব। মকআপ বসানো একদমই সোজা, মকআপ ডাউনলোড করে ওখানে লেখাই থাকে, ফটোশপে অন করবেন মকআপটা, তারপর লেখাই থাকবে ইওর ডিজাইন হেয়ার, ওখানে ডাবল ক্লিক করলে মকআপটা ওখানে বসাইতে হবে। এটা আমি দেখাই দিব, তার আগে ডিজাইনটা রেডি করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা জনি আপনার অনেক সাউন্ড হইতেছে। তো এখন তাহলে এটাই কাজ, যে বিজনেস কার্ড ডিজাইন করবেন 3টা। এই 3টা কার্ড একদমই খুবই প্রফেশনাল যেন হয়। দরকার হলে গুগল থেকে হেল্প নেন, হুবহু কোনোটা কপি করেন না, বাট আইডিয়া নেন। কালার কম্বিনেশন সম্পর্কে আপনাদের এতদিনে আইডিয়া হওয়ার কথা, বৃষ্টি ডিজাইন দয়া করে করবেন না। আচ্ছা কি জানি, রিফাত আলম, আপনি না করছেন কিসের গিগ খুলছিলেন? জি ম্যাম। কিসের গিগ খুলছিলেন? ম্যাম আমি তো 4টা গিগ খুলছি। একটা হচ্ছে হ্যান্ড ড্রয়িং টু ডিজিটাল আর্ট, আরেকটা হচ্ছে ক্রিসমাস কার্টুন ক্যারিকেচার, একটা হচ্ছে ডিজিটাল আর্ট হ্যান্ড ড্রয়িং অর স্কেচ, আরেকটা হচ্ছে রিড্র, ভেক্টর ট্রেস, ভেক্টরাইজ ইমেজ, হাই রেজুলেশন, ভেক্টরাইজ লোগো, এই ধরনের। 4টা, মোট 4টা। জি ম্যাম 4টা। আচ্ছা তো আপনিও খুলেন বিজনেস কার্ডের, যদি খুলতে চান, মনে হয় যে পারবেন এই টাইপের। এই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরিতে গেলে ম্যাম, হুম ম্যাম এই 4টার মাঝে এআইডির মাধ্যমে বিজনেস কার্ড রাখার ইচ্ছে নাই। আচ্ছা তাহলে এমনিতে ফ্লায়ার বা অন্যান্য ডিজাইন? জি ম্যাম ফ্লাইট আপাতত এই যে 4টা দিছি না, এই 4টা যদি অর্ডার টর্ডার পাই, আর ফ্লায়ারে আমি চাচ্ছি আরো এক্সপার্ট হয়ে নিতে আর কি। আচ্ছা আজকে একটা মেসেজ আসলো, আমি আবার লেট রিপ্লাই দিয়েছি। হুম
বুঝিনি। আজকে একটা মেসেজ আসছিল আর কি, কিন্তু আমি একটু লেটে রিপ্লাই দিছি। আর আগে একটা আসছিল পাকিস্তানের, ওইটা আমি ঢাকায় গেছিলাম, মাউস আর কিবোর্ড চালাই আসছিলাম, এই জন্য আর কাজটা করতে পারিনি। কিন্তু ম্যাম গিগের ভালো আছে, ইমপ্রেশন ক্লিক ভালো আছে। গিগের ইমপ্রেশন ক্লিক ভালো আছে, কিন্তু অর্ডার পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে যে গিগটা আরো সুন্দর করে সাজাইতে হবে, আপনার যে ডেসক্রিপশনটা এটা আরো হয়তো এডিট করতে হবে। জি কারণ ম্যাম, শুধু হয়তো ক্লায়েন্ট আর দেখলেই তো হবে না, ক্লায়েন্টের সামনে অনেকগুলো আছে, কেন আপনারটাতে ক্লিক করবে সেটা স্পেশালিটি তো রাখতে হবে, বুঝতে পারছেন? মেসেজ আসে এখন পর্যন্ত 6টা মেসেজ আসছে, একটা কাজ হয়েছে, একটা আচ্ছা, কাজ করছি কমপ্লিট, আর 6টা মেসেজ আসছে। 6টা মেসেজ আসছে, এদের রিপ্লাই দেন নাই না ম্যাম, কেন? দিছি তো ম্যাম, কিন্তু এখন পর্যন্ত আসছে আর কি 6টা মেসেজ আর একটা অর্ডার আর কি কমপ্লিট করছি। তো এই যে 6টা মেসেজ, এর মধ্যে তো ক্লায়েন্ট ধরে রাখতে হবে, রাখতে পারেন নাই কেন? কি সমস্যা বলেন তো? ম্যাম একটা 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 করে বলতেছি ম্যাম। প্রথম যেটা ওইটা হচ্ছে হুম ক্লায়েন্ট মেসেজ দিছে, আমিও সাথে সাথে রিপ্লাই দিছি, হুম কিন্তু এরপর আর ক্লায়েন্ট কোনো মেসেজ রিপ্লাই দিছে না, হুম এটা শেষ। তারপর আরেকটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট এমন একটা কাজ অর্ডার দিয়েছে, এই কাজটা আমি বুঝি না, আমার গিগের মাঝে এই কাজটা নাই আর কি, এই জিনিসটা আর কি, ওইটা চাইতেছিল, পরে আমি না করে দিছি। কি কি গিগের মধ্যে নাই, কিন্তু কাজটা কি? ম্যাম কাজটা হচ্ছে কি, আমি একটু দিয়ে দেখাবো ম্যাম, হুম, এখন স্ক্রিন শেয়ার দিয়ে। এই যে ম্যাম, এইটা ম্যাম, ম্যাম হ্যাঁ, ইয়া, এইটা হ্যাঁ ম্যাম, দেখছি দেখছি, বুঝতে পারছি। এটা তো ম্যাম আমি পারি না, পরে আমি না করে, পরে বেশি প্রাইস চাই, পরে না করে দিছি। আর এটা ম্যাম অর্ডারটা পাইতে পারতাম, কিন্তু আমি ম্যাম ভুলবশত বেশি প্রাইস চাই গেছিলাম, পরে আর আমাকে দেয় না, অন্য আরেকজনকে আরো কম দামে পাইছে, পরে অন্য আরেকজনকে দিয়েছে। কি কাজ দেখি? ম্যাম এই যে ইয়ার আর কি, ক্যারিকেচার আর কি, আমি এই যে কার্টুন ক্যারিকেচার আছে না, হুম 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 ওইটা চাইছিল, পরে আমি $15 চাইছি আর কি, এটা বেশি চাই আর কি, ও $5 চাইলে বা $10 চাইলে হয়তো, $15 চাইছি, পরে আর এটা আমাকে দেয়নি, আরেকজনকে দিয়ে দিচ্ছে। আর এইটা তো মেন কাজ হয়েছে, এটা কাজ কমপ্লিট করছে এই যে আলেকজান্ডার এক্স এর এটা। আর ওনারটা হচ্ছে গা, উনি কাজ করতে চাইছিল, আমিও কাজটা পারি, কিন্তু আমি যে ঢাকা গেছিলাম, পরে কিবোর্ড আর মাউস ফালাই আসছিলাম, পরে কিবোর্ড মাউস ছাড়া তো ল্যাপটপে কাজ করা যায় না, পরে আমি লাস্টে লিখে দিয়েছি, সরি মাই ডিয়ার, ইউ ক্যান এমপ্লয় সামওয়ান এলস, আরেকজন রেফারেবল। হুম। এটা একটু আগে মেসেজ দিছে, যে আমি রিপ্লাই দিলাম, এখন দেখা যাবে এটা কি হয়। আচ্ছা, এটা এটা কি ভেক্টর ট্রেসিং এর? না, এটা হচ্ছে ডিজিটাল আর্ট, হ্যান্ড ড্রয়িং টু ডিজিটাল আর্ট। আচ্ছা, আর এই যে ম্যাম গিগ গুলো আমার। জিনিসটা হয়েছে কি, আপনাকে হচ্ছে আগে আপনার অ্যাকাউন্টটা উঠাইতে হবে। হ্যাঁ, এটা জি ম্যাম। যেভাবেই হোক অ্যাকাউন্টটা উঠাইতে হবে, এরপরে আপনি মানে একটু তখন ডিমান্ডও বেশি করতে পারবেন, বা নতুন ইয়া তো এই জন্য হয়তো বা আপনি একটু বেশি চাইলে দিতে দিতে চাচ্ছেন না, যেহেতু আপনি স্টার্টিং সব 5 লিখে রাখছেন, তখন সেক্ষেত্রে না, একটু। পরে এগুলো 5 করে ফেলছি, পরে ওইটা ভুল মানে বুঝতে পারছি, পরে ওই ভুলটা থেকে পরে 5 হুম, করছি। আপনি তবে এই কাজগুলো কিন্তু 5 এর না, আপনি যেই টাইপের গিগ গুলো খুলছেন এগুলো আরো হাই, কিন্তু ওই যে ফার্স্টের দিকে এটাই এখন করতে হবে, কিছু করার নাই। জি ম্যাম। একদমই লো ম্যাম এই প্রাইসে দিবেন না, সেই সময় আবার ক্লায়েন্ট কোয়ালিটি নিয়ে
চিন্তা করবে, হ্যাঁ, যে কম প্রাইসে দিচ্ছে, তার কোয়ালিটি মনে হয় ভালো না, এরকম ভাববে। এটা কি ম্যাম কি এই ইমেজ দিছেন দেখি? জিনিসটা কি ম্যাম ঠিক আছে না ম্যাম? দেখি ইমেজটা এটাই দিছেন শুধু, আর কিছু নাই? না আরো কিছু এই যে এই যে ma'am, এটা এটা তারপর হচ্ছে এটা, এই তিনটা দেওয়া আর ডিসপ্লে পিক আর মেইন পিকচার এটা দিছে আর কি, মানে ফার্স্টে শো করবে। রিফাত, আপনি যে রাস্টার যে ইমেজটা দিছেন ওইটা আর আপনার যেটা ভেক্টর ইমেজ, দুইটা কিন্তু প্রায় সিমিলারই দেখা যাচ্ছে। আহ, মানে এটা হ্যাঁ, আপনি নিজেই দেখেন জিনিসটা, মানে খুব একটা কঠিন এরকম কিন্তু মনে হচ্ছে না। তো আরো আরো ঘোলা করে দিতে হবে আপনাকে। পরের ইমেজটাও সেম, পরেরটা যান, হ্যাঁ, এটাও কিন্তু মানে প্রায় সিমিলারই লাগতেছে, হালকা একটু হয়তো ঘোলা লাগছে এরকম, মানে জিনিসটা আরো রাফ হইতে হবে রাস্তার দুইটা। তাহলে কি ম্যাম এটা আর কি ঘোলা করে দেবো নাকি? হ্যাঁ, ঘোলা করে দেন, এটা ঘোলা করে দেন, অথবা আপনি যে স্কেচ থেকে বানান সেটাও সেরকম একটা করে দিতে পারেন। আর মানে অনেক পচা একটা ইমেজ থেকে আপনি নাইস একটা ভেক্টর বানাইছেন সেরকম দেখাইতে হবে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, গিগের ফার্স্ট পেজ পিকটা কি ম্যাম ঠিক আছে না ম্যাম? ফার্স্ট পেজ এটা দিছেন, দেওয়া যায়। এটা না দিয়ে আপনি যদি গিগ ইমেজ সহ এরকম কিছু একটা দিতেন তাহলে মনে হয় আরো ভালো হতো। এগুলা হ্যাঁ, রিফাত বাট ভাই, ওটা দিছেন সমস্যা নেই, ওটা দিছেন প্রবলেম নেই। রিফাত ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা যে আপনি যে থার্ড নাম্বার পিকচারটা ইউজ করছেন, এটা কি কপিরাইট আপনার ধরেনি? আপনার থাম্বনেইলে যখন একটা ক্লায়েন্ট নাকি খুঁজবে তখন থাম্বনেইলে কিন্তু এটাই দেখাবে, তারপরে ক্লিক করলে বাকি ইমেজগুলো দেখতে পারবে। তো এখন জি ম্যাম। ইয়াটা বুঝতে হবে আর কি, এইটাই। আর ম্যাম আপনার হচ্ছে যে মানে রাফ ইমেজ থেকে মেইন ইমেজ তৈরি করা ম্যাম, আমি এরকম ধরনের একটা ইয়া করতে চাই ম্যাম, তাহলে কিরকম ধরনের ইমেজ দিব ম্যাম? আপনি যেটা বললেন মানে খুব একটা আমি এই যে ওপুলসা দেখেন, এই যে এই টাইপের ইমেজ দিবেন, একটা রাস্টার ইমেজ হবে, জিনিসটা এই রাস্টার ইমেজটা আরো অনেক ঘোলা হবে, আর ভেক্টর ইমেজটা একদম এটা clean কপি হবে। ইমেজ তো ম্যাম, মানে গুগল থেকে নেওয়া যাবে তো ম্যাম এরকম ইমেজ? হ্যাঁ তো গুগল থেকে নাও। গুগল থেকে নেওয়া যাবে, কিন্তু অন্যের গিগ যেন সেম না হয়, এটা একটু চেক করে দেখবেন যে অন্য ডিজাইন এরকম এটা একটু চেক করে নিতে হবে। ম্যাম এখন যদি ম্যাম গিগের ইমেজগুলো পরিবর্তন করে তাহলে কি র্যাঙ্ক সমস্যা হবে? না, কোনো প্রবলেম হবে না আপাতত, কারণ আপনার তো এই যে ইয়াটা তো কি বলে অর্ডার নতুন অ্যাকাউন্ট, হ্যাঁ, তো আপনি যখন চেঞ্জ করবেন ওটা খুব একটা সমস্যা হবে না। আবার আসলে মার্কেটিং এর যে যদি ব্যাপারটা বলেন যে ক্লায়েন্ট কিভাবে আমাকে খুঁজে পাবে, হ্যাঁ, ওই যে কিওয়ার্ড গুলো তো দিছেনই, ওটাতে সার্চ দিলেই কিন্তু আপনার গিগ গুলো চলে আসবে। ফাইবার করে কি, যারা নতুন ক্লায়েন্ট মানে নতুন সেলার আছে তাদেরকে কিন্তু প্রমোট করে। হ্যাঁ, আপনার কোনো জি ম্যাম। রিভিউ না থাকলেও আপনার পেজটা ফার্স্ট পেজে আসবে। হুম, আবার একটু দুই একটা রানিং হয়ে গেলে তখন দেখবেন ফার্স্টে অথবা সেকেন্ডে অথবা থার্ডে চলে আসছে, ঠিক আছে, ওই তখন রিভিউটা এভাবেই কিন্তু একজন উঠা যায়। এবং আমার নিজেরটাও কিন্তু এরকম উঠেছে। নতুন যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন ফার্স্টে দুই একটা যখন কাজ করছি, এরপরে দেখি যে আমার অ্যাকাউন্টটা একদম ফার্স্টের দিকে চলে আসছে, একদম ফার্স্ট পেজেই আমারটা শো করতেছে, একদম থার্ড নাম্বারে অথবা ফোর্থে এরকম শো করতেছে, ঠিক আছে। জি এরপর দেখা যাচ্ছে কি ওই শো করতেছে না, আমার যেহেতু ইয়াটা অ্যাট্রাকটিভ ছিল, মানে আপনার গিগ ইমেজটা, হ্যাঁ, তো দেখা যায় তো কি ক্লায়েন্ট ক্লিক করতেছে, ক্লিক করে যখন দেখতেছে রিভিউ টিভিউ আছে, আচ্ছা ঠিক আছে তাহলে অর্ডার করে যাই, একটু কথা বললো বা হয়তোবা সরাসরি অর্ডার করলো। তো গিগ ইমেজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মার্কেটিং নিয়ে আপনার ভাবতে হবে না, মার্কেটিং এটা ফাইবারই করে দিবা। এটা ফাইবার যারা করে কি, নতুন সেলার আছে তারা নিজেরাই নিচ থেকে উপরে নিয়ে আসে, কিন্তু এখন উপরে আনলেই তো হবে না, বাকিটা তো আপনার উপর। হ্যাঁ, হয়তো ফার্স্ট পেজে আপনার গিগটা শো করতেছে, ফার্স্ট পেজে গিগটা শো করতেছে, কিন্তু ক্লায়েন্ট নক দিচ্ছে না। যদি এরকমটা হয় রিফাত,
যদি ব্যাপারটা এরকম জি হয় ম্যাম। যে আপনার গিগটা ফার্স্ট পেজে আসছে কিন্তু ক্লায়েন্ট নক করতেছে না, তার মানে আপনার গিগ চেঞ্জ করতে হবে, গিগের ইমেজ চেঞ্জ করতে হবে, গিগটা আরো সুন্দর করে সাজাইতে হবে, আরো স্টাডি করতে হবে এটা নিয়ে। বুঝতে ম্যাম পারছেন? এই গিগে তো এটাই হইতেছে ম্যাম, এই গিগে ইমপ্রেশন আসতেছে, ক্লিকও মাঝে মাঝে আসে, কিন্তু হ্যাঁ, এই যে কোনো এটার এখন কারণটা হচ্ছে কি, কারণ আপনি এখানে যে ইমেজ গুলো দিয়ে রাখছেন ক্লায়েন্ট কি চিন্তা করবে, আচ্ছা এই ইমেজ থেকে এটা বানায়, এটা তো মানে তার হয়তো আরো রাফ কোনো ইমেজ, সে ভাবতেছে যে তাইলে মনে হয় পারবে না। যে নাকি দিয়ে রাখছে একদম রাফ একটা রাস্টার ইমেজ, সেটা থেকে ভেক্টর করছে, তাকে হয়তো অর্ডারটা দিচ্ছে। তো এইটার জন্য কিন্তু এই প্রবলেমটা, অনেকে এসে এত মার্কেটিং কেমনে করবো, মানে ওগুলো পরে, ওগুলো অনেক পরে, মার্কেটিং অনেক পরে। আরে গিগ মানে 4 মাস 5 মাস বসে থাকেন, তারপর মার্কেটিং এর চিন্তা করেন, গিগটা আগে রেডি করেন। জি ম্যাম। যে তাহলে ম্যাম আজকে রাতে অনেকে সময় এইসব নেবো। বাদ দিয়ে খালি মার্কেটিং এর চিন্তা করে যে আমার কিভাবে কাজ পাবো, কিভাবে কাজ পাবো। আসলে কাজ আপনি কিভাবে পাবেন নিজেও জানবেন না। ওই অ্যাকাউন্টটা সুন্দর করে নাইসলি সাজান, দেখেন পাই যাবেন। ম্যাম এই দুইটা ছবি রাখলে তো আর সমস্যা হবে না, মানে এই দুইটার মধ্যে এটা সমস্যা হবে না, কিন্তু আপনার ছবি মানে আরো রাফ যদি হয়, আমি মানে দেখাইতে পারলে ভালো হতো আমার। আপনি এক কাজ করেন রিফাত, আপনি হচ্ছে জি ম্যাম। উপরে ইমেজ ট্রেস লিখে সার্চ দেন, উপরে যান, এটার উপরে যান। আর এটা কি ফাইবার সার্চ দিব না? হ্যাঁ, এখানে ক্লিক করেন, সুইচ টু বাইং। এখন এই ফাইন্ড সার্ভিসে ভেক্টর ট্রেস লিখে সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমটাই। তো দেখেন এই ছবিগুলো খেয়াল করেন। এই যে দেখেন আপনি যে ছবিটা দিচ্ছেন সে কিন্তু অলরেডি এটা ইউজ করে ফেলছে, পারলে আপনারটা চেঞ্জ করে ফেলেন। সে কিন্তু অলরেডি লেভেল 2 সেলার, সো সে যদি কমপ্লেইন করে আপনার আইডি ব্যান খাবে, তার আইডির কিছুই হবে না। হ্যাঁ, এটা তো মিলছে না ম্যাম, শুধু জিনিসটা মিলছে, এরকম তো অনেকগুলো আছে। আছে, আচ্ছা তাইলে তো সমস্যা নেই। মানে এই স্টারবাকস এর অনেকগুলো, স্টারবাকস কপির অনেকগুলো আছে, তারপর পেপসির অনেকগুলো আছে, এরকম এক একজন এক এক স্টাইলে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। মানে এরা কিন্তু খুব সিম্পল এর দিছে, যে দেখেন এটার মধ্যে। ক্লিক করেন, এই যে পাশে নিচে যান, নিচে যান, আরো নিচে যান, বাকিদেরটা দেখেন। এই যে এই বাড়িঘর দেখেন, এটা হ্যাঁ দেখছেন, এটা দেখেন, তার পাশেরটা দেখেন, বাম পাশেরটা, এই যে একটা মেয়ের ছবি, এটা মেয়ে। ওই যে এটা দেন আরো এগুলো নিচে, অনেক। হ্যাঁ আরো নিচে যান, তারপর এই যে এটা কি মাকড়সা নাকি এটা, এই যে এটা কাকড়া ম্যাম। কাঁকড়া, কাঁকড়া, এই কাঁকড়ার দেখেন, হ্যাঁ কাঁকড়াটা দেখছেন। জি এরপর ম্যাম। আবার অনেক বেশি ব্লাড চাইলে এই যে 2-3 আওয়ার্স, এটা মনে হয় একজন বাংলাদেশি নাকি, এই যে হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ, একদম এটা ব্লাড। দেখছেন কতটা ব্লার, কতটা রাফ একটা ইমেজ। আরো জি নিচে ম্যাম। যান, ম্যাম এইটাও তো, এই যে এটা, তারপরে এটা কি প্রাণী, এরপরে এটাও তো ম্যাম, এই যে এটা একদম অন্ধকার। আচ্ছা এই যে এখানে 2-3 ঘন্টা লেখা আছে, এগুলো আবার লেখেন না। আচ্ছা যাই হোক, এই যে হ্যাঁ বিফোর আফটার যে ছবিটা দিছে, এটাও কিন্তু অনেক ভুলা। জি ম্যাম। তারপরে এই যে এই বাম পাশে এটা লাল রঙের যেটা দিছে, একটা মেয়ের পাশের ছবি। এটা ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ভুলা একদম। তো এই টাইপের ইয়াগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট আপনাকে এই ধরনের ইয়াগুলি করতে হবে। কঠিন কঠিন এগুলো দিতে হবে। তাহলে আমি আজকে রাতে সময় নিয়ে চেঞ্জ এই যে করে ফেলবো। বাঘের ছবিটা দেখেন, সময় কোনটা সময় ম্যাম? তো দিতে হবে, এটাই তো কথা। ওই মার্কেটিং যারা চিন্তা করে, এটা তো না, আমি মার্কেটিং ভাবি। তো আমি তেমন কিছু করি না, না আমি তো আপনি কিনে করেন আনি। না, কিন্তু বাইরে আছে, থেকে। অনেকেই আছে, মানে ক্লাসের কোনো খবর নাই, মানে গিগের কোনো খবর নাই, মানে মার্কেটিং নিয়ে নাচানাচি। দেখেন এখানে কিন্তু অনেক নতুন ইয়া আছে, দেখেন এই যে 55টা মাত্র রিভিউ, তার গিগটা কিন্তু ফার্স্ট পেজে আসছে।
ঠিক আছে, জি এইরকম ম্যাম। আর কি। এই যে 300 রিভিউ, এগুলো তো নতুন, এগুলো কিন্তু ফার্স্ট 36 পেজে রিভিউ আসছে। হ্যাঁ 36টা রিভিউ ফার্স্ট পেজে আসছে। এই এগুলাই আর কি। 19টা রিভিউ দিয়েছে ম্যাম। হ্যাঁ, তো এটা ফাইবারই আসলে মার্কেটিং করে দেয় নতুন সেলারদের, কিন্তু এখন ক্লিক করবে নাকি সেটা আসলে আপনার উপরেই ডিপেন্ড করে। এই কারেন্ট চলে গেল। काम करें, करो 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 सेव करो कॉपी से